রহস্যময় রাত। রাত গভীর, নিস্তব্ধতা চারদিকে ছেয়ে আছে। অন্ধকার। ঘরের কোনায় রাখা ছোট টেবিল ঘড়িটি তখন রাত ৩টা ছুঁই ছুঁই করছে। এক যুবক, নাম তার রিফাত, গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকানোর চেষ্টা করে, কিন্তু পারে না। হাত পা নড়ানোর চেষ্টা করে, সেটাও ব্যর্থ হয়। পুরো শরীর যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। সে অনুভব করে কেউ যেন তার শরীরের উপর ভর করে আছেন। তার বিশেষ অঙ্গ স্পর্শ হচ্ছে। কেউ যেন ইচ্ছাকৃতভাবে নাড়াচাড়া করছে। সাথে হালকা হাসির শব্দ কানে আসে, তবে সেটা যেন পরিচিত নয়। অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি করে। প্রথমে রিফাত ভাবল হয়তো তার বন্ধুরা ফাজলামি করছে, কিন্তু একই কথা বলার শক্তি পর্যন্ত নেই। তার ভিতর এক অজানা ভয় চেপে বসে। সে মনে মনে দোয়া করতে থাকে, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমি অসহায়। এক মুহূর্তের জন্য মনে হলো সব থেমে গেছে, কিন্তু ধীরে ধীরে অনুভূতি ফিরে আসে। সে আবার শরীর নাড়াতে সক্ষম হয়। দ্রুত উঠে বসে চারদিকে তাকায়। ঘরের সবকিছু স্বাভাবিক। তার পাশে বন্ধুরা গভীর ঘুমে আচ্ছন্ন, যেন কিছুই ঘটেনি। কিন্তু রিফাত জানে কিছু একটা ঘটেছিল। সে এক অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। এক অদৃশ্য শক্তির স্পর্শ, এক বিভীষিকাময় রাত। এটা ছিল একটা ঘটনা। তবে যাদের এই ধরনের সমস্যা হয়, যেটাকে আমরা বলি বোবাজি, তারা যেন নিজের বুকে শাহাদাত আঙ্গুল দিয়ে আলিফ লাম মিম লিখে ঘুমায়, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না।